একটা ঢেউ যেন আছড়ে পড়ছে পাড়ের দিকে। ও হরে অসাধারণ মন মাতানো সমুদ্রের ঢেউ পেতে হলে অবশ্যই আসতে হবে আপনাদের এই বাঙালির প্রিয় দীঘাতে। এই নন এসি WBSTCর বাস ধরে এখন পৌঁছাবো দীঘা অবধি, সময় লাগবে 4 ঘন্টা মতো। আমরা হুগলি হুগলি কোথা থেকে? একটা খুব সুন্দর প্যাকেজের মধ্যে আপনারা এখানে এসে থাকতে পারবেন, যার মধ্যে থাকছে 4 টাইম খাওয়া দাওয়া, তার সাথে এসি ডিলাক্স রুমে থাকা এবং সুইমিং পুল অ্যাক্সেস। রুমটা বেশ স্পেসিয়াস, ভালো সাজানো গোছানো রুম, ডাবল বেড রয়েছে। আমরা আজকে দুজন থাকবো এখানে। ও লাঞ্চ নাকি? আচ্ছা, যারা দীঘা ভ্রমণে আসছেন অবশ্যই দিনের বেলা একবার এবং রাত্রিবেলা একবার এই জগন্নাথ মন্দির দর্শন করবেন, কারণ রাত্রিবেলা যে সৌন্দর্য সেটা আপনাদের মুগ্ধ করবে। যেখানে ইচ্ছা খুলে পাতাবেন, বিছাবেন, সেটা যা ইচ্ছা আপনার মনের মধ্যে যে খুলে যেখানে আসবেন। আচ্ছা, 5-7 আপনার পড়বে 300 টাকা থেকে শুরু, আর যেটা 6-7 আপনার হবে 350 টাকা থেকে শুরু। আমি দেখাবো এখানে নানান ধরনের কাঁচা কাজু রয়েছে, ভাজা কাজু রয়েছে, নোনতা কাজু রয়েছে, নর্মালও কাজু রয়েছে, তা এরকম ফ্রেশ কাজু, কোনো রকম কিছু নেই, একদম ফ্রেশ। ছোটগুলো 200 টাকা। আচ্ছা, এর থেকে বড়টা যেটা মাঝারি সাইজটা 250 টাকা আছে। পম্পেট মাছ এটা 100 টাকা আছে, এটা ওটা 150 টাকা আছে। গুড মর্নিং বন্ধুগণ, একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে 21শে আগস্ট শুক্রবার, আর হঠাৎ একদিনের ছুটি হাতে পেয়েছি এবং সাডেন প্ল্যানে আজকে বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্য। হ্যাঁ, দীঘা যাওয়ার জন্য বেস্ট অপশন হচ্ছে ট্রেন, কিন্তু ইদানিং যেভাবে ট্রেন লেট করছে তার জন্য ট্রেনটা ছেড়ে আজকে আমরা বাসে যাব। আর তার জন্য স্প্ল্যানেডে চলে এসেছি। এখন স্প্ল্যানেড থেকে আমরা WBSTCর বাস আজকে বুকিং করে রেখেছি। 9:15 বাস রয়েছে, যেহেতু আসতে লেট হয়েছে 9:15 বাস আমরা ধরে যাচ্ছি। এর আগেও কিন্তু একাধিক বাস রয়েছে। যাই হোক, এই বাসে করে এখন আমরা দীঘা অবধি পৌঁছবো এবং সেখানে গিয়ে আমাদের হোটেলও বুক করা রয়েছে, যেখানে আমরা প্যাকেজের মাধ্যমে থাকবো। কেমন কি খরচা হচ্ছে বাসে করে, যেতে কেমন কি সময় লাগছে এবং ইদানিং কেমন কি ভিড় থাকছে সেসবও শেয়ার করবো। আজ বলে রাখি, অনেকেই কমেন্ট করেন যে এসি বাসে যাওয়ার কথা। হ্যাঁ, এসি বাস কিন্তু সকালবেলা 7:30টার মধ্যে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আপনারা অনেক এসি বাসের অপশন পেয়ে যাবেন। সেখানে প্রাইভেট বাসও থাকে, তাছাড়া সরকারি বাসও থাকে, আপনারা সেই বাসে করে যেতে পারেন। আর একটু বেলার দিকে এলে কিন্তু আপনারা বেশিরভাগ নন এসি পাবেন। আর যত বড় বড় সব বাসগুলো রয়েছে, যেমন শ্যামলী রয়েছে, এক্সপ্রেস লাইন রয়েছে, রাইফেল ক্রুজার রয়েছে, এগুলো কিন্তু সব সকালবেলা ছাড়ে। তো যাই হোক, সকালবেলা যদি আপনারা আসেন সেক্ষেত্রে এসি বাসের অপশন পেয়ে যাচ্ছেন। আর যেহেতু এখন বেলা হয়ে গেছে, এখন আমরা এই নন এসি WBSTCর বাস ধরে এখন পৌঁছাবো দীঘা অবধি, সময় লাগবে 4 ঘন্টা মতো। দেখা যায় কত কি সময় লাগে এবং সেখানে গিয়ে কি করছি সবকিছু শেয়ার করবো ভিডিওতে। ভিডিওটার সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই বাসটা একদম নির্ধারিত সময় আগে থেকে চলে এসেছে, প্রায় ওই আধা ঘন্টা আগে চলে আসে। বাস নাম্বার হচ্ছে WB04H3823। এই বাসে করে আজকে আমরা যাব। বাসের সময় হচ্ছে 9:15, আর তার নির্ধারিত সময় আগে থেকে চলে এসেছে। আর আমাদের সিট রয়েছে 4-5 সিট, একদম সামনের দিকে নিয়েছি আমরা। আর দেখো, ব্ল্যাক কালারের বাস, আর বিমলের অ্যাডে ভরিয়ে দিয়েছে। আমি বুঝি না সরকারি বাসে কেন এই ধরনের নেশা জাতীয় দ্রব্যের অ্যাড দেয়, দেখতে বেশ বাজেই লাগছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন সময় 9:18। 9:15 বাস 9:18-তে স্ট্যান্ড থেকে বেরোচ্ছে। আর বাস ছাড়ার আগে এখান থেকে একটা বিস্কিট কিনেছি, আর ব্যাগে রয়েছে জলের বোতল। সকালে যেহেতু টিফিন করা নেই, বাকি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া হবে। আর বলে রাখি, এখান থেকে বাসে আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 145 টাকা করে। হ্যাঁ, একদম কম খরচে আপনারা সরকারি বাসে অর্থাৎ WBSTCর বাসে করে দীঘা অবধি পৌঁছতে পারেন মাত্র 4.5 ঘন্টার মধ্যেই। আর ভাড়া পড়বে আপনাদের জনপ্রতি 145 টাকা করে। এখন বাস দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতু এখন পার করছে।
বন্ধুরা বাস আমাদের দাঁড়িয়েছে নিউ দীঘা বাস স্ট্যান্ডে। নিউ দীঘা বাস স্ট্যান্ড থেকে যার সাথে টোটো নিয়ে আমরা কিছুটা চলে এলাম। সামনে রয়েছে এদিকে জাহাজ বাড়ি, আর এদিকে একটা ল্যান্ডমার্ক হিসেবে দেখতে পারো আর কে ইন্টারন্যাশনাল হোটেল রয়েছে। তার ঠিক উল্টো দিকে অপোজিটেই রয়েছে একটি গলি, যে গলিটা চলে যাচ্ছে এইদিকে সিধা। এই গলিতেই রয়েছে আজকে আমাদের হোটেল, যে হোটেলে আজকে আমরা থাকবো, হোটেল রয়্যাল প্যারাডাইস। এর আগেও কিন্তু আমি এই হোটেলে এসে থেকেছিলাম। এনাদের ব্যবহার কিংবা এনাদের যে ফেসিলিটি বেশ ভালোই লেগেছে আমার। একটা খুব সুন্দর প্যাকেজের মধ্যে আপনারা এখানে এসে থাকতে পারবেন, যার মধ্যে থাকছে 4 টাইম খাওয়া দাওয়া, তার সাথে এসি ডিলাক্স রুমে থাকা এবং সুইমিং পুল অ্যাক্সেস। বেশ ভালো আমার মনে হয়। তো যে কারণে এবারেও কিন্তু আমরা সেই একই হোটেলে এসে থাকছি। আর কিছুটা সামনের দিকে হেঁটে গেলেই সামনে রয়েছে আজকে আমাদের গন্তব্য। এই যে মেন রোড থেকে কিছুটা হেঁটে এলাম, হেঁটে আসার পর এই যে রাস্তাটা যেখানে শেষ হচ্ছে এই বাঁকটার ঠিক সামনেই রয়েছে আজকে আমাদের হোটেল, হোটেল রয়্যাল প্যারাডাইস। তো চলো এখন চেকিং করতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। হোটেলে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি এখানে বড় একটা রিসেপশন এরিয়া রয়েছে, এদিকে ডাইনিং এরিয়া রয়েছে, সামনেই রিসেপশন। দাদা আমাদের বুকিং ছিল, রুম বুকিং ছিল। আচ্ছা, রুমে এখন চেকিং করবো। তো তো এখানে যত ফর্মালিটিস রয়েছে সেগুলো আমরা আগে কমপ্লিট করি, তারপর আমরা রুমে চেকিং করব। ফর্মালিটিস কমপ্লিট করার পর এখন আমরা রুমের দিকে যাচ্ছি। আর সামনেই রয়েছে এখানে সুইমিং পুল, এখন বন্ধ রয়েছে। আর লিফটে করে এখন আমরা উপরে যাব। আমাদের রুম রয়েছে 208 নম্বর। তো এখন লিফটে করে উপরে যাচ্ছি, ওটা সম্ভবত সেকেন্ড ফ্লোর নাকি? সেকেন্ড ফ্লোরে আমাদের রুম রয়েছে। হ্যাঁ, চলে এলাম আমরা। তো এই হচ্ছে আজকে আমাদের রুম, 208 নম্বর রুম। রুমটা বেশ স্পেসিয়াস, ভালো সাজানো গোছানো রুম। ডাবল বেড রয়েছে, আমরা আজকে দুজন থাকবো এখানে। আর এসি রয়েছে, ওপরটাও খুব সুন্দরভাবে ফল সিলিং করা, কালারটাও ঠিকঠাক রয়েছে। সামনে রয়েছে একটা মিরর, এদিকে একটা টেবিল দিয়েছে, চেয়ার এখানে নেই। আর এই পাশে থাকছে একটা এরকম ওয়ার্ড্রপ, আর এদিকটা বাইরের পোর্শনটা। আর এখানে রয়েছে একটা টিভি। আর এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা এখানে আপনারা মডার্ন ওয়াশরুম পাবেন, এখানে ওয়েস্টার্ন টয়লেট থাকছে, সাথে গিজার থাকছে, এরকম কিছুটা। মোটামুটি ভালোই স্পেসিয়াস রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না আপনাদের, এক কথায় ঠিকঠাক। আর এই যে প্যাকেজটা, যে প্রাইসে প্যাকেজটা আমরা নিচ্ছি সেই প্রাইস অনুযায়ী যথাযথ। আমরা আগের বারও এসে থেকেছিলাম, অন্য রুমে থেকেছিলাম, কিন্তু রুমটা মোটামুটি এরকমই ছিল, বেশ ভালো। তাছাড়াও এখানে 205 নম্বর রুমটা দেখাই। আমরা তো ডাবল বেড নিয়েছি, যারা একসাথে গ্রুপে আসবেন তারা কিন্তু এরকম ভাবে 4 বেড রুম নিতে পারবেন, যেখানে ডবল বেড রয়েছে আলাদা আলাদা করে। এখানে 4 জন কিংবা 5 জন অ্যাডজাস্ট করে অনায়াসে শুতে পারবেন। খুব সুন্দর রুমটা, একই রকম সব ফেসিলিটি, বাথরুমগুলোও একই রকম, শুধু এখানে আপনারা একসাথে অনেকে থাকার সুবিধাটা পেয়ে যাবেন। এখানে দুখানা আলাদা আলাদা সেপারেট বেড রয়েছে, 4 বেডরুম। আর 205-এর পর 201টা দেখাই, এটা একটু ডিলাক্স টাইপের রুম। এই রুমে এক্সট্রা বলতে এখানে ডবল বেডই থাকছে, সামনে থাকছে একটা সোফা, ওয়ার্ড্রপ, আর সামনে এখানে একটা আয়না থাকছে, এটাই জাস্ট, আর কিছু না। আর এদিকে বাথরুম কিন্তু একই রকম থাকছে, স্পেসও একই, ওভারঅল একই রকম সবকিছু থাকছে। এদিকে একটা ব্যালকনি থাকছে, সুন্দর। এখানকার প্রত্যেকটা রুমই সুন্দর, যে রুমে আমরা রয়েছি সেই রুমটাও সুন্দর। তাছাড়া আপনারা এই ডিলাক্স রুমও নিতে পারেন যদি কাপলরা আসেন, আর যদি একসাথে গ্রুপে অনেকে থাকেন তাহলে সেই ক্ষেত্রে 4 বেডরুম নিতে পারেন, সেখানে আপনারা একসাথে 5 জন কিংবা 4 জন আরামসে থাকতে পারবেন। আর এই হোটেলে যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, তাই এখানে আপনারা একটা মেনু কার্ড দেখতে পাবেন, হোটেল রয়্যাল প্যারাডাইসের মেনু কার্ড, যেখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা কি কি আইটেম এখানে পাওয়া যায় সেটার লিস্ট রয়েছে, প্রাইস সমেত। তো আপনারা এখান থেকে দেখে আপনাদের পছন্দসই খাবার অর্ডার করে নিতে পারেন। তাছাড়া যদি আপনারা প্যাকেজের মাধ্যমে আসেন, সেই ক্ষেত্রে প্যাকেজে যেসব খাবার রয়েছে সেই খাবারগুলি আপনারা পেয়ে যাবেন, সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার, এবং ইভিনিং এর স্ন্যাক্সও থাকে। ও লাঞ্চ নাকি? আচ্ছা, আচ্ছা। এনাদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, সেখানে গিয়েও আপনারা ডাইনিংয়ে বসে খেতে পারেন, কিন্তু আমরা যেহেতু টাইট ছিলাম আর নিচে গেলাম না, এখানেই নিয়ে নিয়েছি। বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছে। বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চ আমরা রুমে অর্ডার করে দিচ্ছি। লাঞ্চে কি কি থাকছে একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে থাকছে ভাত, আমরা দুজনে ভাত নিয়ে নিয়েছি, একটা বাউলেই ছিল। আর তার সাথে থাকছে এখানে চিংড়ি মাছের তরকারি রয়েছে ওল দিয়ে, আর এখানে একটা সবজি রয়েছে, এটা হচ্ছে ঢেঁড়স আলু তরকারি। এখানে রয়েছে মুগ মুসুর ডাল, আর এখানে রয়েছে মাছ, সম্ভবত রুই মাছ রয়েছে। আর এখানে পাঁপড় দিয়ে গেছে, সাবুর পাঁপড়। তো এই হচ্ছে দুপুরের আজকে আমাদের মেনু। তো এটাই প্যাকেজের মধ্যে থাকে,
আপনারা যখন আসবেন সেম এটাই পাবেন। কিছু কিছু সবজি চেঞ্জ হতে পারে, আদারওয়াইজ বলতে গেলে সেমই থাকে। যাই হোক, খাওয়া দাওয়া করি, খুব খিদে পেয়েছে। বন্ধুরা, দুপুরের লাঞ্চ কমপ্লিট করে 5 মিনিট মতো রেস্ট করলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি সি বিচে যাওয়ার জন্য। কারণ দীঘাতে এসে যদি স্নান না করি বা সমুদ্রের পাশে যদি না যাই তাহলে কিন্তু ভালো লাগে না। তাই এখন যাচ্ছি সি বিচে। আর সি বিচে যাওয়ার সময় এখানে ডাবের দোকান দেখতে হবে, ডাব বিক্রি হয় মানে ঠিক সি বিচের আগেই। কেমন কি ডাবের দাম চলছে দাদা? 60, 70, 80। তো এখানে 60, 70, 80 মানে নর্মাল যেমন দাম থাকে সেরকম, বেশি নয়। তো তোমরা এখানে এলে ঠিক সি বিচে যাওয়ার আগেই ভর দুপুরে এখান থেকে চাইলে ডাব খেয়ে নিতে পারো। ডাব কিন্তু বেশ একটা ভালো, সমুদ্র সৈকতে এলে ভালো ড্রিঙ্ক হতে পারে। সব ড্রিঙ্ক না খেয়ে ডাব খেতে পারো। যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসেছি, পেটে জায়গা নেই বলতে গেলে, যে কারণে এখন ডাব খাচ্ছি না, ডাইরেক্ট যাচ্ছি সি বিচে। আর এদিকে দেখুন প্রচুর টুরিস্ট রয়েছেন আজকে। এই যে দাদারা এখানে স্পোর্ট অ্যাক্টিভিটি করা, এখানে ওয়াটার স্পোর্ট কি কি রয়েছে আপনাদের লিস্টে? এখন বর্ষা সিজন আছে, বর্ষা সিজনে আচ্ছা, জেমিনি বোট আছে, সবকিছু রাইড আছে। আচ্ছা আচ্ছা সেলিং, আচ্ছা স্পিড বোট, জেট স্কি, বাম্পার রাইড, আচ্ছা বানানা রাইড, আচ্ছা সব কিছু থাকে। আচ্ছা, এগুলো কি ইন্ডিভিজুয়ালি করে নাকি সব একসাথে প্যাকেজও হয়? ইন্ডিভিজুয়াল রাইড সব আছে। individual। আচ্ছা আচ্ছা। এখন শুধু আপাতত স্পিড বোট রাইডিংটা হচ্ছে। ওই অনেকে ওখানে নিয়ে গিয়ে হোল্ড করছে, ওখানে কিছুক্ষণ থেকে তারপর ঘুরিয়ে নিয়ে আসছে। কতক্ষণ সময় লাগে এটা করতে? টাইমিং হিসাবে বলা যাবে না, কারণ আচ্ছা। ওয়েটের ব্যাপার আছে, হাওয়ার ব্যাপার আছে, জলের আচ্ছা, ব্যাপার আছে না। টাইমিং হিসাবে বলা যায়, কিলোমিটার হিসাবে বলতে পারি। কিলোমিটার। আপ এন্ড ডাউন 4 কিলোমিটার। আপ অ্যান্ড ডাউন 4 কিলোমিটার। এই দাদাদের মুখটা চিনে রাখো, এই দাদার সাথে অবশ্যই যখন আসবে ওয়াটার স্পোর্ট করো, ভালো লাগবে। ওয়াটার স্পোর্ট করলে একটা স্মৃতি হিসেবে থাকবে। নিউ দীঘাতে এসে অবশ্যই করো। আর এখানে তাছাড়াও যদি মনে করো যে এখানে স্পিড বোট রাইডিং করবে তো করতেই পারো। তাছাড়া প্যারাসেলিং রয়েছে, যেটাও কিন্তু বেশ ভালো, কিন্তু সাবধানে করো, সমুদ্র যেহেতু জল, একটু সাবধানে করাই ভালো। আর দেখুন দীঘাতে আজকে ক্রাউডটা জাস্ট একবার দেখুন, প্রচুর ভিড় রয়েছে। দীঘার সমুদ্রে এখন জোয়ার রয়েছে, উত্তাল সমুদ্র। যারা টুরিস্টরা রয়েছেন তারা এখানে বসে বসে এনজয় করছে। দেখুন অনেকে নেমেছেন, অনেকে আবার এখানে বসে রয়েছেন। এখানে একটু গাড্ডা আছে। হ্যাঁ, যারা রিসেন্টলি দীঘা আসবে ভাবছেন তাদের বলে রাখি, দীঘাতে এখন উত্তাল সমুদ্রের ঢেউ। দীঘা সমুদ্রে যেতে হবে না, দূর থেকে বসে আপনারা সমুদ্রে স্নান করতে পারবেন। যারা সেফটি মেনটেন করে ওপরে রয়েছেন তারাও কিন্তু ওপরে স্নান করতে পারছেন এখানে। অসাধারণ, মন মাতানো সমুদ্রের ঢেউ পেতে হলে অবশ্যই আসতে হবে আপনাদের এই বাঙালির প্রিয় দীঘাতে। দুর্দান্ত, জাস্ট ঢেউগুলো একবার জাস্ট দেখুন। কোথা থেকে আসা হয়েছে? কোথা থেকে এসছেন? আমরা হুগলি হুগলি কোথা থেকে? নইটি। আচ্ছা, কেমন লাগছে দীঘা এখন? দারুণ লাগছে। আচ্ছা, সাবধানে স্নান করুন, বিশাল কিন্তু ঢেউ রয়েছে। রাহুল বেলাপতি। কেমন লাগছে দিদি ভাই? কোথা থেকে আসা হয়েছে? রামপুরহাট থেকে। বাহ, খুব ভালো জায়গা তো। আমরা তো ওখানে ঘোরার অনেক জায়গা রয়েছে। বীরভূমের মানুষের সাথে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো। আসা হচ্ছে আমরা মালাইপুর থেকে। আচ্ছা, আরামবাগ থেকে, বেশ অনেকটাই দূর। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, এক একটা ঢেউ যেন আছড়ে পড়ছে পাড়ের দিকে। ও হরে, কেমন লাগছে ঢেউগুলো? এই বর্ষার সময় ঢেউ তো মারাত্মক লেভেলে রয়েছে, সাবধানে স্নান করুন। ভালো লাগছে তো? ভালো লাগছে তো? কোথা থেকে আসা হয়েছে? রানাঘাট, বেশ অনেকটাই দূর।
আমার চ্যানেল নাম হচ্ছে রাহুল দলপতি। ওরে বাবা, বন্ধুরা ঘড়ি কাটা জানান দিচ্ছে এখন সময় 6:30 আর রুমে রেস্ট নেওয়ার পর এখন আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। আর দীঘার জগন্নাথ মন্দিরের সামনে দেখুন এখানে জুতো রাখার কাউন্টার রয়েছে, যেখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড় রয়েছে। মূলত এখানে দুখানা গেট রয়েছে, এদিকে একটা এন্ট্রান্স গেট আর ওই পাশে একটা এন্ট্রান্স গেট রয়েছে। দুদিক থেকেই আপনারা ঢুকতে পারবেন, দুদিকেই জুতো রাখার ব্যবস্থা রয়েছে। তো আমরা যেহেতু এদিকে ভিড় রয়েছে, ওই পাশে যে গেটটা রয়েছে সেই গেট থেকে আমরা ঢোকার চেষ্টা করব। কারণ দেখুন আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও কিন্তু প্রচুর মা ভক্তরা বলতে পারেন বা টুরিস্টরা বলতে পারেন যারা এখানে ভিড় জমিয়েছেন, এখানে কিন্তু প্রচুর লাইন রয়েছে। দেখুন কি অসাধারণ দেখতে লাগছে দীঘার মন্দিরের এন্ট্রান্স গেট, আর গেটের সামনেই কিন্তু প্রচুর পরিমাণ এখানে ভক্তের ভিড়। এখন চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরের গেট নম্বর 6 অর্থাৎ 6 নম্বর গেটের দিকে, অর্থাৎ বলতে গেলে পেছনের যে গেটটা রয়েছে সেদিকটাতে। আর এই পাশে এখানেও জুতো রাখার কাউন্টার রয়েছে, এখানে আমরা জুতোগুলো খুলে রাখবো। দেখুন এরকম ব্যাগ রয়েছে, ছোট ব্যাগ বড় ব্যাগ। যারা গ্রুপে থাকবেন যাদের জুতো বেশি তারা বড় ব্যাগ নিতে পারেন, বড় ব্যাগের মধ্যে জুতো রেখে দেবেন আপনাদের। দেখুন আমরা এই কাউন্টারে জুতো রাখলাম আর তার বদলে একটা কুপন দিয়েছে, কুপনের নাম্বার হচ্ছে 52। এই কুপনগুলো আপনাদের অনেক সাবধানে রাখতে হবে, কুপন হারিয়ে গেলে কিন্তু আপনারা এই জুতো ফেরত পাবেন না বা ফেরত পেতে অনেক সমস্যা হতে পারে। তো অবশ্যই এটি ভালো করে যত্ন সহকারে রাখবেন যখন আপনারা মন্দির পরিদর্শন করছেন। আর মন্দিরের এন্ট্রান্স গেটের সামনে দিকে রয়েছে পুজোর ডালার দোকান, ডালা আর্কেড। এখান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারেন। পুজোর ডালা 50 টাকা থেকে শুরু হয়ে যায়। আর এটা হচ্ছে গেট, এখান থেকে আমাদের লাইন দিয়ে প্রবেশ করতে হবে ভেতরে। এন্ট্রান্স গেট থেকে আপনারা চেকিং কমপ্লিট করে যখন আসবেন সামনেই দেখতে পাবেন এখানে জগন্নাথ মন্দির, যেটি একদম সোজাসুজি রয়েছে। আর এই পাশে রয়েছে পা ধোয়ার জায়গা, আপনারা চাইলে পাটা ধুয়েও নিতে পারেন। যেহেতু প্রভুর সন্নিধ্যে আমরা এখন যাব, তাই পাটা ধুয়ে নেওয়াই ভালো। এই যে এখানে জল রয়েছে, দুই পাশে রয়েছে জলের ব্যবস্থা, আপনারা এখানে পাটা ধুয়ে নিতে পারবেন। দেখুন রাত্রিবেলা অসাধারণ সুন্দর দেখতে লাগছে এই জগন্নাথ মন্দির। আর জগন্নাথ মন্দিরটা চারিপাশে এরকম কংক্রিট দিয়ে তৈরি করা, চারপাশে খুব সুন্দরভাবে বাগান টাইপের বানানো এবং চারিদিকে সবুজই সবুজ। দিনের বেলা এলে আরো আপনারা ডিটেলে বুঝতে পারবেন, তখন আরো সুন্দর দেখতে লাগে। এবং রাত্রির বেলা যে সৌন্দর্য সেটা আলাদাই এক সৌন্দর্য, কারণ এখানে যতগুলো লাইট রয়েছে প্রত্যেকটা লাইট জ্বলে যায়, আলাদা এক নৈসর্গিক দৃশ্য তৈরি হয়। চলে এলাম আমরা এখন জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। দেখুন এখান থেকেই জগন্নাথ দেবের যে মূল মন্দির সেটি খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে, একদম সামনে রয়েছে। এবং সামনে রয়েছে একটি গরুর ধ্বজ, যেখানে গরুর দেবতা বিরাজ করছেন, বেশ সুন্দর লাগছে। আর এইখানটা মন্দির পরিষদ এতটাই বড়, এখানে প্রচুর পরিমাণ এখানে ভক্ত সমাগম রয়েছে, আপনারা দেখতে পাবেন। বছরের যে কোনো দিন এলেই আপনারা দেখতে পাবেন, যে কোনো সিজনে, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এখানে এরকম ভিড় থাকে। কারণ দীঘাটা সবচেয়ে বড় একটা পর্যটন কেন্দ্র আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, যেখানে প্রচুর পরিমাণ ভক্ত সমাগম হয়, প্রচুর পরিমাণ টুরিস্ট আসেন প্রত্যেক দিনই। দেখুন এক ঝলক অসাধারণ লাগছে দীঘার জগন্নাথ মন্দির, একবারে পুরোপুরি পুরী জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি। এখান থেকেও আপনাদের মূল যে এন্ট্রান্স সেটা প্রবেশ করে যেতে হবে এবং প্রত্যেকটি ছোট ছোট এন্ট্রান্স গেট প্রবেশ করার পর আপনারা মূল মন্দিরে পৌঁছতে পারবেন, যেখানে জগন্নাথ দেব বিরাজ করছেন। এবং মন্দিরের গঠন শৈলী নিয়ে যদি বলি, সেটা আলাদা করে কিছু বলা রাখেন, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এখানকার গঠন শৈলী, স্যান্ড মার্বেল দিয়ে তৈরি। প্রত্যেকটা মন্দিরের দেয়ালে অসাধারণ এখানে কার্যখচিত রয়েছে, যেটা দেখলে আপনারা মুগ্ধ হবেন। আর বিশেষ করে সকালে যদি আসেন, সকালেও বেশ সুন্দর লাগে দেখতে। আর যদি সন্ধ্যেবেলা আসেন, সন্ধ্যেবেলা এলে এরকম কিছুটা নৈসর্গিক দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন, কারণ এখানে প্রচুর পরিমাণ লাইট লাগানো রয়েছে। রাত্রিবেলা আলাদাই এক সৌন্দর্য এখানে দেখতে পাওয়া যায়। তো অবশ্যই যারা দীঘা ভ্রমণে আসছেন, একবার বলবো আপনারা দিনের বেলা একবার কিংবা রাতের বেলা একবার অবশ্যই আসবেন। আপনাদের এই আধ্যাত্মিক স্থান অর্থাৎ দীঘা জগন্নাথ মন্দির অসাধারণ লাগবে। এই মন্দির পরিষদে এখানে লস্যি বিক্রি হচ্ছে, মন্দির থেকে দেওয়া লস্যি 30 টাকা করে নিচ্ছে। এখানে লস্যি রয়েছে, তাছাড়া রয়েছে মিষ্টির প্যাকেট অর্থাৎ প্যারা। মন্দিরের ভেতরে এরকম আপনারা কিছু স্টল দেখতে পাবেন, যেখানে আধ্যাত্মিক বই রয়েছে। এখান থেকে প্রভুর আধ্যাত্মিক বই আপনারা সংগ্রহ করতে পারেন। Krishna Krishna Hare Hare
শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে এখানে অনেক বই রয়েছে, আপনারা নিতে পারেন। তাছাড়া ভগবত গীতাও আপনারা এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, সন্ধ্যেবেলা এখন দীঘার মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে, আপনারা প্রসাদ পেতে পারেন এখান থেকে। প্রভু, এটা কি প্রত্যেক দিন থাকে? প্রত্যেক দিন? এটা কটা থেকে দেওয়া হয়? সকাল 8টা থেকে। আচ্ছা, যতক্ষণ থাকবে। আর সন্ধ্যাবেলা 4টের পর থেকে। আচ্ছা, এই যে খিচুড়ি রয়েছে, তার সাথে এখানে আপনারা সবজিও পাবেন। তো এই প্রসাদ আপনারা সকালবেলা 8টা থেকে যতক্ষণ থাকে ততক্ষণ পাবেন। তাছাড়া বিকালবেলা 4টে থেকে বিতরণ করা হয়, যতক্ষণ থাকে ততক্ষণ পাওয়া যায়। 4টে থেকে 6টাও হতে পারে, কোনোদিন আবার 7টাও হতে পারে। বন্ধুরা, এই দীঘার মন্দির পরিষদ ঘুরে দেখলাম, প্রায় 2 ঘন্টা মতো সময় ছিলাম। মন্দির পরিষদটা বেশ ভালো লাগলো, অনেকটা সময় কাটিয়েছি এবং ভেতরে জগন্নাথ দেবের দর্শন করেছি। কিন্তু ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই কারণে আপনাদের দর্শন করাতে পারলাম না। আপনারা যখন সশরীরে আসবেন অবশ্যই দর্শন করবেন এই জগন্নাথ মন্দির এবং শ্রী শ্রী জগন্নাথ দেব, আপনাদের বেশ ভালো লাগবে। তো জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের সবার উপর থাকুক। আর যখন আপনারা সশরীরে আসবেন অবশ্যই দর্শন করবেন। স্ন্যাক্স নাকি? বন্ধুরা, মন্দির থেকে ঘুরে এসে এখন আমরা আবার হোটেলে এলাম। হোটেলে এসে 5 মিনিট বসলাম, আর আসার সাথে সাথেই আমাদের বিকেলের স্ন্যাক্সটা দিয়েছে। বিকেলের স্ন্যাক্সের টাইম হচ্ছে সন্ধ্যাবেলা 6টা, 6টা-6:30 দিক থেকে স্ন্যাক্স দিয়ে দেওয়া হয়। যেহেতু আমরা একটু লেট করে এসেছি, তাই এখন স্ন্যাক্সটা নিলাম। আর আজকে স্ন্যাক্সে দিয়ে গেছে বেগুনি। কোনো কোনো দিন বেগুনি ছাড়াও অন্য আইটেমও থাকে। তাছাড়া যেমন আলু পকোড়া বা ভেজ পকোড়া বা চিকেন পকোড়াও থাকে, সেগুলোও পেতে পারো। আজকে বেগুনি দিয়ে গেছে, বেশ গরম গরম বেগুনি। মুচমুচে ভাজা, তার সাথে রয়েছে টমেটো কেচাপ দুটো। ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করে এখন চলে এলাম এনাদের সুইমিং পুল অ্যাক্সেস করতে। আর নিচে রয়েছে এনাদের সুইমিং পুল। এই যে সুইমিং পুলের টাইমিং এখানে দেওয়া রয়েছে। সুইমিং পুল সকাল 10টা থেকে বিকেল 3টে অবধি খোলা থাকে, আবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আর তোমরা যদি সুইমিং কস্টিউম না নিয়ে আসো, তাহলে এখানে কিন্তু তোমরা প্যান্ট পেয়ে যাবে 150 টাকায়, টি শার্ট পেয়ে যাবে 150 টাকা, লেডিসদের জন্য 300 টাকা। আর এখানে কিন্তু কোনো রকমভাবে মদ্যপান করে কিন্তু নামা যায় না। এই যে এনাদের সুইমিং পুল। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। জাস্ট দেখো। বন্ধুরা, ঘড়ি কাটা জানান দিচ্ছে এখন সময় রাত 9টা, আর আমরা এখন চলে এলাম সি মার্কেটে। একটু আগে আমরা সুইমিং পুলে বেশ মজা করেছি, অনেকটা সময় কাটিয়েছি। এখন আমরা সি মার্কেটে এসেছি। সি মার্কেটে আশেপাশে দোকানপাটগুলো ঘুরে দেখবো, বেশ জমজমাট থাকে। দীঘার সি মার্কেট সবসময় জমজমাট। এখানে প্রচুর আপনারা দোকান দেখতে পাবেন, নানান ধরনের খাবারের দোকান থেকে শুরু করে সব ধরনের দোকান রয়েছে। আর দীঘার ফেমাস যে কাজু, সেই কাজুর দোকান ওখানে রয়েছে। আর এখান থেকে স্মৃতি হিসেবে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের ব্যাগ আপনারা দেখতে পাবেন। ব্যাগ, তখন নানান ধরনের জিনিস রয়েছে যেগুলো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। বেশ সুন্দর। আর এখানে দীঘার বিভিন্ন স্পেশাল কিছু জিনিস রয়েছে যেগুলো আপনারা কাউকে গিফট দিতে পারেন। যেমন কি হোল্ডার রয়েছে, পেন স্ট্যান্ড রয়েছে, তাছাড়া নানান ধরনের কি রিংস, এগুলোও থাকে এখানে। দীঘার স্পেশাল যেগুলো এখানে লেখা থাকে দীঘা বলে। এই দোকানটা দেখুন, এখানে নানান ধরনের আপনারা দোলনা পাবেন। আচ্ছা, তো আপনার দোকানে দেখতে পাচ্ছি এখানে দোলনা রয়েছে নানান ধরনের। আর কি কি রাখেন এখানে? আমাদের দোলনার মাদুর স্পেশাল। আচ্ছা, দোলনা মাদুর। হ্যাঁ, নিজেই তৈরি করি, আমাদের কোনো বাইরে থেকে কোনো প্রোডাক্ট নাই, নিজের হাতেই তৈরি এটা। আচ্ছা, নিজেই খুদ তৈরি করি, নিজেই বিক্রি করি। কোনো বাড়িতে যেখানে খুশি হ্যাঙ্গিং করে যাবে, তাই তো? বাড়িতে যেখানে খুশি আপনি হ্যাঙ্গিং করতে পারবেন, বাগানে বাগানে, এখানে সেখানে, যেখানে খুশি। বেলকনি এবং এবং এই পাশে একটা আছে বেলকনির দোলনা, ব্যালকনির জন্য। বেলকনির জন্য আপনি লাইট ফাইট এটা সেটা সবকিছু আপনি লাগাতে পারবেন। আচ্ছা, এটা আপনি যা ইচ্ছা আপনি এর মধ্যে লাইটও লাগাতে পারেন। বাহ, খুব সুন্দর। তবে হ্যাঁ, এটার মধ্যে আপনি বসতেও পারেন। এগুলো বিভিন্ন রকমের কোয়ালিটি রয়েছে। আরো ওইদিকে চলুন, আরো হাজারের মডেল আপনাকে। আচ্ছা, এগুলো কি রয়েছে? এই যে এগুলো রয়েছে আমাদের মাদুর। মাদুর রয়েছে। হ্যাঁ, এই যে একটা দেখুন, এই সব মাদুর হচ্ছে আপনি ফোল্ডিং করা আছে। এগুলো আপনি যেখানে ইচ্ছা খুলে পাতাবেন, বিছাবেন, সেটা যা ইচ্ছা আপনার মনের মধ্যে যেখানে আসবেন সেখানে এগুলো পাতাতে পারেন।
বেশ বড় তো মাদুরটা, বেশ বড় পাবেন এবং আর চারভাবে ফোল্ড হয়ে যাচ্ছে তাই তো? এগুলো ফোল্ডিং। আচ্ছা, এগুলো ফোল্ডিং ভাবে আপনি যেখানে ইচ্ছা আপনি পাঠাতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, আমাদের বাড়িতেই তৈরি হয়। এগুলো দীঘা স্পেশাল তাই তো? দীঘালে, হ্যাঁ দীঘাতে গেলে এখানে দেখতে পাওয়া যায়। হচ্ছে মাদুর, দোলনা, হুম। সিমেন্টের আয়না, এগুলো হচ্ছে আমাদের সব স্পেশাল। আচ্ছা কেমন কি দাম থাকে, এটা স্টার্টিং রেঞ্জ বলা যেতে পারে? স্টার্টিং রেঞ্জ হচ্ছে এই যে মাদুর হচ্ছে এটা 3,000 আছে, এটা 4,000 আছে, একটা বড় সাইজ আছে, একটা 6-7 আছে, একটা 5-7 আছে। আচ্ছা 5-7 আপনার পড়বে 300 টাকা থেকে শুরু, আর যেটা 6-7 আপনার হবে 350 টাকা থেকে শুরু। আচ্ছা এর উপরে কোয়ালিটি আছে। আচ্ছা। আর এই দোলনাগুলো কেমন স্টার্টিং রেঞ্জ থাকে? এটা 4,000 আপনার হচ্ছে, আর 1800 টাকা অবধি কোয়ালিটি আছে। আচ্ছা আর যেটা 3,000 আছে আপনার 1200 টাকা অবধি কোয়ালিটি আছে। আচ্ছা 1800-1200 মধ্যে রয়েছে। মিনিমাম 300 টাকা থেকে। আর আরেকটা বলি, এই যে দোলনা, হুম। দোলনা আমাদের আছে 100 টাকা থেকে দোলনা শুরু হচ্ছে। 100 টাকা থেকে দোলনা 100 শুরু টাকা আছে। থেকে। আচ্ছা কিরম দোলনা 100 এই টাকা? যে 100 টাকা, মাত্র 100 টাকা এগুলো। আচ্ছা 100 টাকা দোলনা। এগুলো 100 টাকা, হ্যাঁ। লাইলনে তাই তো? লাইলনের, আচ্ছা পিওর লাইলন। এটা মাখন, যেটা মাখন কট বলে এটা। আচ্ছা আচ্ছা। দাদা তোমার নামটা কি? আমার নাম হচ্ছে বাপি ঘোষ। দোকানের নাম? দোকানের নাম হচ্ছে শাসমল শিল্পালয়। আচ্ছা বেশ ভালো লাগলো দোকানটা, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এই দীঘার কাঁথি স্পেশাল যে সবং থেকে বেসিক্যালি এই মাদুরগুলো তৈরি হয়, আর এখানে দাদার দোকানে সবকিছু কালেকশন রয়েছে, বেশ ভালো লাগলো। এটা হচ্ছে মানে ভিজিটিং কার্ড। আচ্ছা দাদার দোকানে কার্ডও দাদা আমরা এবং ডেলিভারিও পর্যন্ত এগুলো কম বেশি করি। শ্বাসমূল শিল্পালয় হ্যাঁ, তাই তো? শাসমল শিল্পালয়। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। Thank- এই মাদুরের দোকানটা বেশ ভালো লাগলো, তাই আপনাদের একবার দেখালাম। আপনারা ব্যালকনির জন্য বা বাড়িতে ছোট ছোট যদি বাচ্চা থাকে তাদের জন্য নিয়ে যেতে পারেন, তারা বেশ খুশি হবে। দোলনাগুলো বেশ ভালো টেকসই দোলনা। আর যেহেতু দীঘার দিকে সবংয়ে এই ধরনের মাদুর তৈরি হয়, তো এখানে আপনারা মাদুরের নানান ধরনের ভ্যারাইটিস দেখতে পাবেন। তো এখানে মাদুরের নানা রকম ভ্যারাইটিস রয়েছে, আপনারা চাইলে নিয়ে যেতে পারেন। দাম কিন্তু অনেকটাই রিজনেবল অন্যান্য জায়গার তুলনায়। কলকাতাতে এগুলোই অনেক দামে বিক্রি হয়, এখান থেকে আপনারা 350-400 টাকার মধ্যে মাদুর পেয়ে যাচ্ছেন। তারপর এত সুন্দর, আর এত সুন্দর বিল্ড কোয়ালিটি থাকছে। আর এইসব জায়গায় এরকম শঙ্খ, তাছাড়াও নানান ধরনের জিনিস পেয়ে যাবেন। আর নানান ধরনের দেবী দেবতার এখানে মূর্তি রয়েছে, সেগুলো আপনারা নিয়ে যেতে পারেন, বাড়িতে শোপিস হিসেবে রাখতে পারেন বা কাউকে গিফট করতে পারেন। আর এটা হচ্ছে কাজুর দোকান, গীতা কাজু। এখানে পাইকারি এবং খুচরো সব ধরনের কাজুর আইটেম আপনারা পেয়ে যাবেন। নানান ধরনের কাজুর ভ্যারাইটিস রয়েছে, একবার আপনাদের দেখিয়ে দিই এক ঝলক। তাছাড়াও অনেক ধরনের আইটেম এখানে থাকে, দেখতে পাবেন আপনারা এখানে। আচ্ছা দাদা, কাজু আপনাদের ক টাকা থেকে শুরু হয় এখানে? 900 টাকা থেকে শুরু হয়, সেটা কি মানে স্টার্টিং যেটা তাই তো? আর সবচেয়ে উপরে যেটা থাকে সেটা ভালো কোয়ালিটি যেটা, সেটা কেমন কি দাম থাকে? 100 টাকায় আপনি ভালো কাজ পেয়ে 1200-এর মধ্যে ভালো কোয়ালিটি চলে আসে। মানে কত ধরনের এখানে কোয়ালিটি আছে আপনাদের কাছে টোটাল? 6-7 রকমের আছে। 6-7 রকমের কোয়ালিটি আপনাদের এখানে। আচ্ছা, এখানে যেটা একদম A1 কোয়ালিটি সেটা দাদা টেস্ট করতে বলছে। এই যে 1200 টাকার কাজু, এরকম ফ্রেশ কাজু, কোনো রকম কিছু নেই, একদম ফ্রেশ। বেশ ভালো। মুখে দিলে আপনারা বুঝতে পারবেন কাজুর কিন্তু নানান ধরনের ভ্যারাইটিস হয়। কম দামে যেগুলো সেগুলো অন্যরকম, আর বেশি দামে যেগুলো ভালো ফ্রেশ কোয়ালিটি সেগুলো খেলে আপনারা বুঝতে পারবেন। এটা 1200 টাকা দাম। আমি দেখাবো এখানে নানান ধরনের কাঁচা কাজু রয়েছে, ভাজা কাজু রয়েছে, নোনতা কাজু রয়েছে, নর্মালও কাজু রয়েছে। তাছাড়া এখানে মিক্স যে রয়েছে ড্রাই ফ্রুট, সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আখরোটও রয়েছে, আলমন্ড রয়েছে, নানান ধরনের এখানে ড্রাই ফ্রুট আপনারা এখানে পাবেন। বেশ সুন্দর দোকানটা। আর একটা জিনিস দেখাই, এগুলো আমরা বেশ ওই মেলায় গেলে দেখতে পাই, যে বেলুন গুলো গান দিয়ে বেলুন ফাটালে এগুলো মেলায় দেখতে পাই আমরা। আর এখানেও রয়েছে, বেশ মজাদার কিন্তু। সবাই কেউ একবার না একবার আমরা মেলাতে এইসব ফাটিয়েছি। এখানে আপনারা দেখতে পাবেন নিউ দীঘাতে সমুদ্র সৈকতে যে বিচ মার্কেট রয়েছে এখানে থাকে, এটা 12 মাসই থাকে। আপনারা যখনই আসবেন তখনই দেখতে পাবেন এরকম। আচ্ছা দীঘায় কিন্তু স্পেশালি আপনারা যখনই আসবেন এখানে প্রচুর এরকম শাকের দোকান পাবেন, যেখানে শাক, তারপর শাখা, সব ধরনের জিনিস বিক্রি হচ্ছে। আচ্ছা দাদা, শঙ্খ বাজিয়ে দেখান না, বড় শঙ্খ বাজান। আপনাদের এখানে শঙ্খর কেমন কি প্রাইস রেঞ্জ থাকে? মানে স্টার্টিং কি কত টাকা থেকে শুরু হয়? 200 টাকা থেকে, মাত্র 200 টাকা। এটা কেমন কি দাম রয়েছে দাদা? 1000 টাকা। আচ্ছা 200 টাকাগুলো কোনগুলো? ছোটগুলো 200 টাকা। আচ্ছা, এর থেকে বড়টা যেটা মাঝারি সাইজটা 250 টাকা আছে, 350 টাকাও রয়েছে, 400 টাকাও আছে। মানে 200 থেকে শুরু হচ্ছে একবারে 1000 টাকা অবধি আছে, 3,500 টাকা অবধি আছে। আচ্ছা, আর কিছু দেখছি ওপরে ইউনিক কিছু শঙ্খ রয়েছে, সেগুলো কেমন কি দাম থাকে? 2500, 2600। আচ্ছা এটা ছোট উপরে হবে, সাইজ অনুযায়ী রেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা, ওরও ছোট বড় সাইজ রয়েছে, সেই হিসাবে তার দাম থাকে তাই তো? আচ্ছা, 10,000 টাকার মতো শঙ্খ আছে। 10,000 টাকা অবধি রয়েছে।
কাস্টম কত 10,000 টাকা আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে শাখাও রয়েছে। দাদা আপনার শাখা এখানে ক টাকা থেকে শুরু হয়? 100 টাকা থেকে আছে আপনাদের 2,000 টাকা পর্যন্ত। 100 টাকা 2000 টাকা, দুটোর মধ্যে কোয়ালিটি কি ডিফারেন্স রয়েছে? একটা হচ্ছে প্যারিসের শঙ্খ হবে, আর্টিফিশিয়াল শঙ্খ, আচ্ছা আর একটা শঙ্কুর শঙ্খ। আচ্ছা, আর একটা হচ্ছে মানে আর্টিফিশিয়াল, মানে নকল শঙ্খের মতোই দেখতে, হ্যাঁ। মানে শাখার মতোই দেখতে। আর একটা হচ্ছে মানে শঙ্খ থেকেই কাটা শাখা, তাই তো? যেটা অরিজিনাল। কাটা শঙ্খটা আমাদের ব্যান্ড থাকবে, ওটা রাউন্ডিং হয় না। আচ্ছা, হালকা টেরা বেঁকা থাকে। হ্যাঁ ব্যাস ঠিক আছে, হালকা টেরা বেঁকা থাকে, ফিনিশিং ভালো হয় না। ফিনিশিং ভালো আর যেটা আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা সেটা একদম রাউন্ড থাকবে, তাই তো? ফিনিশিং ওটা ভালো। আচ্ছা, একটা অরিজিনালি শাখা দেখান একটু কম রেঞ্জের মধ্যে, দেখি কেমন কি রয়েছে আপনার কাছে শাখা। আপনাকে দেখবেন যেটা, দেখাচ্ছি, ন্যাচারালি শঙ্খ হবে। এটা হচ্ছে অরিজিনাল, তাই তো? Original শঙ্খ। অরিজিনাল শাখা কেমন কি দাম থাকে দাদা? এটা আছে 250 টাকা। 250 টাকা। 250 টাকা থেকে শুরু হচ্ছে আপনার এখানে, তাই তো? আর এর থেকে কেউ যদি মোটার দিকে যায়, একটু মোটার দিকে, মোটা নিলে আপনার আছে 2,000 টাকা দাম আছে। 2000 টাকা দাম আছে। আচ্ছা, টাকা পয়সা টাকা আপনি দেখান। 2,000 টাকা। আচ্ছা, এটা 2000 টাকা দাম রয়েছে, তাই তো? আচ্ছা, এটার মধ্যে কোয়ালিটি কি ডিফারেন্স, কতদিন লাস্টিং করবে এগুলো তো? এটা লংজিভিটি ভালো হবে, এটা আপনাদের শাঁখা লাইফ টাইম থাকবে না। ধাক্কা লাগলে ভাঙবে, সুজির মতো জিনিস, কাঁচের মতো জিনিস, এটা তো ধাক্কা লাগলে আর অনেক সময় দেখে যে ওর ভেতরে ফোকর হয়ে যাচ্ছে, পোকা বা ওই ধরনের জিনিস। থাকে, পোকা থাকলে এটা শঙ্কর মধ্যে পোকা থাকে। আচ্ছা। সামুদ্রিক জিনিস মানে ওটা পোকা থাকবে। হুম। এটা আমরা কি করি, কাজ করি, এটা আঠা দিয়ে কাজ করি। আচ্ছা, সেটা যদি যেখান থেকে কিনলে কম বেশি হবেই, তাই তো? এটা পোকা থাকবেই, শাঁখের জিনিসের মধ্যে থাকে এগুলো। ঠিক আছে, ধন্যবাদ। আপনার দোকানের নামটা একবার বলে দিন। অঞ্জলি শঙ্খ ভান্ডার। অঞ্জলি শঙ্খ ভান্ডার। আর এখানে যদি আমি দেখাই, এখানে নানান ধরনের এখানে সি ফুড আপনারা পাবেন। তার মধ্যে এখানে নানান ধরনের বারবিকিউ হচ্ছে, তাছাড়া নানান ধরনের মাছও রয়েছে, চিংড়িও রয়েছে, কাঁকড়াও রয়েছে, নানান ধরনের মাছ রয়েছে। জিজ্ঞেস করবো কেমন কি দাম রয়েছে। ছোটো চিংড়ি 100 টাকা প্লেট আছে, আচ্ছা, আমুদিও 100 টাকা প্লেট, এটাও 100 টাকা প্লেট আছে। পমফ্রেট মাছ এটা 100 টাকা আছে, ওটা 150 টাকা আছে। 100 টাকা, 100 টাকা। এটা জোড়া 150, ওটা 100 টাকা। ওগুলো না, ওগুলো 250, 300 আছে। এগুলো 100 টাকা। এগুলো 150 আছে, ওটা 200 আছে, এটা 150 আছে। ওটা টুনা মাছ, এটা 60 আছে। কাঁকড়া যদি কেউ নিতে চায়, কাঁকড়া 50 আছে, 100 আছে, 150 আছে। কাঁকড়া কি করে দেন? কাঁকড়া মশলা ফ্রাই হবে। মশলা ফ্রাই। ও, রাতের ডিনার নাকি? হ্যাঁ, বন্ধুরা, ঘড়ি কাটায় বাজে এখন রাত 11টা। আমরা সি মার্কেট থেকে এসেছিলাম 10:30টার সময়, এসে আধা ঘন্টা মতো রেস্ট করলাম। আর 10:30টার সময় আমরা ডিনারের কথা বলে গেছিলাম যে 10:30টার সময় আমরা ডিনার নেব, কিন্তু ঢুকতে ঢুকতে যেহেতু লেট হয়েছিল তাই 11টার সময় আমরা ডিনার নিয়েছি। আজকে ডিনারে কি কি নিয়েছি আমি দেখাচ্ছি। এটা প্যাকেজের মধ্যে সবই ইনক্লুড থাকে। আর প্যাকেজের মধ্যে ডিনারের যে অপশনটা থাকে, যে ডিনারে আপনারা চাইলে ভাতও নিতে পারেন, চাইলে রুটিও নিতে পারেন। আর আমরা রুটি নিয়েছি, ভাত নিলাম না। রুটিতে এখানে দেখতে পাচ্ছেন আমরা 4 পিস রুটি নিয়েছি, তার সাথে থাকছে এখানে চিকেন কষা, আর এদিকে রয়েছে একটা মিক্স ভেজ, আলু পটল সম্ভবত কিছু একটা তরকারি রয়েছে, আর এইখানে রয়েছে একটা ভাজি, আলু ভাজি রয়েছে এখানে, আর এখানে দিয়েছে টমেটোর চাটনি, আর এখানে রয়েছে পাঁপড়, আর এখানে স্যালাড হিসেবে এখানে কিছু পেঁয়াজ দিয়েছে, লেবু দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, আরো কিছু লঙ্কা আছে নিচে। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। বেশ এলাহি আয়োজন রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা দীঘা ভ্রমণে দ্বিতীয় দিন চেক আউট করে বেরিয়ে যাব। যেহেতু আমাদের একদিনের ট্রিপ ছিল, তাই আজকে আমরা চেক আউট করবো সকাল 9টার সময়। আর এই ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হলাম, স্নান করলাম, স্নান করার পর এখন রেডি হয়ে নিয়েছি, কারণ একটু পরেই আমাদের ব্রেকফাস্ট রয়েছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা প্যাকেজের মধ্যেই থাকে। সেই ব্রেকফাস্ট করে আমরা আজকে চেক আউট করে বেরিয়ে যাব। এই যে আজকে ব্রেকফাস্টে দিয়ে গেছে এই গরম গরম লুচি, 4 পিস লুচি রয়েছে, তার সাথে এখানে আলুর তরকারি রয়েছে। সকালে লুচি আলু তরকারি, চাইলে আপনারা রুটিও নিতে পারেন, কিন্তু আগে থেকে বলে দেবেন, সেই হিসাবে রুটি বানিয়ে দেয়। আর যদি মনে হয় ব্রেড অমলেট খাবেন সেটাও বলে দিতে পারেন, সেটারও অপশন রয়েছে। বন্ধুরা, ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন বেরিয়ে পড়ছি, কারণ এখন আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। সকালবেলা 9-9:30টার মধ্যে এখানে চেক আউট করে নিতে হয়। তো যেহেতু আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরোবো। আর আজকের এই দীঘা ভ্রমণ, অর্থাৎ একদিনের দীঘা ভ্রমণের ভিডিও এখানে শেষ করব। শেষ করার আগে বলে রাখি, আমরা যেই রুমে রয়েছি, রুমের তো প্যাকেজের কত কি খরচা পড়লো সেটা তো বলাই হয়নি। তো আমরা 1500 টাকা প্যাকেজে এখানে রয়েছি, যার মধ্যে এরকম
এসি ডিলাক্স রুমে আমরা থাকছি, তার সাথে সুইমিং পুল অ্যাক্সেস করেছি, 4 বেলা আমরা খাওয়া দাওয়া পেয়েছি। হ্যাঁ, আমরা দুপুরে যেহেতু এসেছিলাম, দুপুরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট নিয়েছি। আপনারা যদি সকাল সকাল আসেন সেক্ষেত্রে আপনারা সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করতে পারেন। আর এখানে কিন্তু 1500 টাকার মধ্যে পার হেড পার ডে সেই হিসেবে রয়েছে। আপনারা চাইলে এখানে এসে থাকতেই পারেন। এই রুমের কন্ডিশন খুব ভালো, এখানে থেকেও বেশ ভালো লাগে। আর এই হোটেলের স্টাফদের বিহেভিয়ারও বেশ ভালো, আমাদের তো ভালো লাগে, যে কারণে আমরা সেকেন্ড টাইমও এখানে এসেই থাকলাম। তো মোস্টলি রিকমেন্ডেড, আপনারা চাইলে এসে থাকতেই পারেন। তাছাড়াও দীঘার বুকে অনেক হোটেল রয়েছে যেখানে আপনারা এসে রাত কাটাতে পারেন। তো এই ছিল আমার দীঘা ভ্রমণের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও কেমন কি লাগলো। আর চ্যানেল যদি নতুন হন কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চান, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।